তো রাতের খাবার লাঞ্চ যেটা ডিনার সেটা দিয়ে গেল। কিন্তু দিনের খাবারটাই ঠিকঠাক ছিল, চিকেন ঠিকঠাক আছে, চিকেনটা দিয়ে খাওয়া যাবে। নমস্কার, আজ আমি আপনাদের নিয়ে চলেছি ভারতের অন্যতম জনপ্রিয় এবং দ্রুতগতির ট্রেন 12274 নিউ দিল্লি থেকে হাওড়া দুরন্ত এক্সপ্রেসে। এই ট্রেনের বিশেষত্ব, যাত্রাপথের অভিজ্ঞতা এবং দারুণ পরিষেবা নিয়ে আজকের এই ভিডিও। চলুন শুরু করি এই দুরন্ত যাত্রা। আজ থেকে 14 বছর 7 মাস 18 দিন আগে অর্থাৎ 3 এপ্রিল 2010 সালে এই ট্রেন তার প্রথম চাকা গড়ায়। 12274 নিউ দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেস। এই ট্রেনে রয়েছে মোট 5টি হল্ট এবং 325টি ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই ট্রেনটি এই রুটে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার যাতায়াত করে। 6 ফেব্রুয়ারি 2018 সালে গদ্দার সাংসদ নিশিকান্ত দুবের অনুরোধে এই ট্রেনটি যে আগে কট লাইনে যেত ভায়া গয়া হয়ে, সেটা এখন হয়ে গেছে মেন লাইন ভায়া পাটনা হয়ে, যার ফলে 1450 কিলোমিটার থেকে এটার ডিস্টেন্সটা বেড়ে হয়ে গেছে 1531 কিলোমিটার এবং গতিবেগটাও 84 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে কমে হয়ে গেছে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি 12টা 40 মিনিটে, দুপুর 12টা 40 মিনিটে নিউ দিল্লি ছেড়ে পরবর্তী গন্তব্য কানপুরের উদ্দেশ্যে রওনা দেবে। কানপুর হচ্ছে এখান থেকে 440.2 কিলোমিটার, যেতে সময় লাগবে 4 ঘন্টা 55 মিনিট, অর্থাৎ 4 ঘন্টা 55 মিনিট নন স্টপ রান করবে এই ট্রেন 90 কিলোমিটার প্রতি ঘন্টা গড় স্পিডে। এর মাঝে থাকবে 68টি ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনে আছে শীততাপ নিয়ন্ত্রিত রান্নাযান, অর্থাৎ পেন্টিকার, অনবোর্ড ক্যাটারিং এবং ক্যাটারিংয়ের ব্যবস্থা। তাছাড়া আপনারা যখন এটাতে সিট বুক করবেন তখন এখানে আপনাদের ক্যাটারিংয়ের সার্ভিসও থাকে, চাইলে আপনারা নিতে পারেন, নাও নিতে পারেন। সেটা আপনার টিকিট কাটার সময় অপশনাল থাকে, সেই টাকাটা বাদ চলে যাবে যদি না নেন। আর যদি নেন তাহলে টাকাটা অ্যাড হবে, 330 এরকম কিছু একটা অ্যাড হয় স্লিপারের ক্ষেত্রে। আর সেক্ষেত্রে আপনাদের আরেকটা বলে দিই যে ভেজ এবং নন ভেজ দুটো অপশনই কিন্তু এখানে থাকে, আপনারা চুজ করার সময় সেগুলো দেখেই চুজ করবেন। 2 জুলাই 2021 থেকে এই ট্রেনটিকে এলএইচবি করা হয়। নিউ দিল্লি থেকে হাওড়া 1531 কিলোমিটার পথ পাড়ি দিতে এই ট্রেনের সময় লাগে 21 ঘন্টা 55 মিনিট, অর্থাৎ গড় গতিবেগ থাকবে 70 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ অনুমোদিত গতিবেগ থাকবে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। দুপুর 12টা বেজে 40 মিনিটে অর্থাৎ নির্ধারিত সময়ে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ভারতের বর্তমান রাজধানী নিউ দিল্লিকে বিদায় জানিয়ে প্রাক্তন রাজধানী কলকাতার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করেছে। এই ট্রেনের বাথরুমটা দেখুন, এইদিকে ইন্ডিয়ান, পাশেও ইন্ডিয়ান রয়েছে, তবে সামনের কামরাটাতে একটাতে ওয়েস্টার্ন একটাতে ইন্ডিয়ান আছে। এখানে যেমন কল রয়েছে, কলে জল পড়ছে, একটা বড় মিরর রয়েছে, ফ্ল্যাশ, এই যে এরকম প্রেস করা ফ্ল্যাশ, আর এই মগ আছে, হ্যান্ডেল আছে, এখানে হ্যাঙ্গার আছে, আর যা হয় মোটামুটি বাথরুম পরিষ্কারই রয়েছে। জলের বোতল দিয়ে গেল, এই যে 1 লিটার জলের বোতল, এই 1 লিটার জলের বোতল দিয়ে গেল, আর সাথে খাবারের অর্ডার নিয়ে গেল। খাবারের অর্ডার বলতে গেলে আমার তো খাবার আগে থেকে ছিল, সেটাই আর কি কনফার্ম করে গেল। এবং চাইলে আমি এখনও ভেজ নন ভেজ চেঞ্জ করতে পারি। তো আমি নন ভেজ যেহেতু বলেছিলাম নন ভেজই বলেছি। আপনারা কেউ যদি ভেজ বলে থাকেন পরে নন ভেজ বলতে পারেন, বা কেউ নন ভেজ যদি তখন টিকিট কাটার সময় সিলেক্ট করে থাকেন তা সেটা ভেজও বলতে পারেন। এটা চেঞ্জ করতে পারেন যখন অর্ডার নিতে আসবে। তো আমার যেটা ছিল সেটাই বলা আছে। এবার খাবার আসলে দেখাবো এবং তার কোয়ালিটি কেমন কি সেগুলো দেখাবো। আর ট্রেনের সিট বলতে গেলে এখন পুরো ফুল প্যাকড আপ হয়ে আছে, কোনো সিট খালি নেই এবং কয়েকটা এমনি লোকজনও রয়েছে যারা আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, কানপুর টানপুর কোথাও নামবে হয়তো। তো এখন ননস্টপ তো 5 ঘন্টা ট্রেন রান করবে, কানপুরে গিয়ে দাঁড়াবে বিকেল 5:30টার দিকে। তো খাবার আসুক তখন গিয়ে আপনাদের দেখাচ্ছি।
তেজস এক্সপ্রেস। लखनऊ न्यू दिल्ली तेजस एक्सप्रेस। আমার ননভেজ খাবার বুক ছিল, আমাকে ননভেজ খাবার দিয়ে গেছে। দেখুন এখানে এতগুলো আইটেম রয়েছে, আমি কি কি আছে এক এক করে দেখাই। এখানে যেমন আছে চিকেন ডিশ, ঠিক আছে, এটা হচ্ছে চিকেন, এটা আছে দই, একটা চাটনি দিয়েছে, আর এটা কি জানি না, খুলে দেখতে হবে, এগুলোও জানা নেই। এটা দেখতে হবে কি আছে। ডিনার কিট, আচ্ছা আচ্ছা, এটা আছে টিস্যু অ্যান্ড স্পুন, মানে চামচ, কাঠের চামচ আর টিস্যু আছে। এটাতে রুটি আছে, দেখে যা মনে হচ্ছে রুটি হবে, কারণ আমি এটা ছিঁড়ে নিই। এখানে এরকম 3টে রুটি আছে, ঠিক আছে, আর এটাতে আছে জিরা রাইস, এটাতে আছে ডাল, আর এটাতে যেমন 2 পিস চিকেন, আর এই তো চাটনি, মিক্স চাটনি, আর এটাতে দই তো রয়েছে। তো আপাতত খেয়ে বলি কোনটা কেমন টেস্ট। রুটি কিন্তু ঠান্ডা আছে, রুটি কিন্তু গরম নেই, ডালও ঠান্ডা। ঠিকঠাকই আছে, তবে ঠান্ডা আছে, এগুলো সব নিউ দিল্লি থেকে তুলেছে এগুলো, আর ডিনারটা তুলবে কানপুর থেকে। চিকেনের স্বাদটা ঠিক আছে, তবে কোনোটাই গরম নেই, সবগুলোই ঠান্ডা। চিকেন নরমও আছে, স্বাদ ঠিকঠাক, কিন্তু একটু গরম হলে হয়তো স্বাদটা আরও ভালো লাগতো। তো খাওয়া দাওয়া করে নিই। মানে এই যে আচারটা দিয়েছে, এই আচারের টেস্টটাও কিন্তু ভালো আছে। মানে অন্যান্য আচার যেগুলো হয় প্রচণ্ড নুন টাইপের হয়, মানে নোনতা, এটা কিন্তু নোনতা নয়।
খাবারের টেস্ট খারাপ নেই, খাবারের টেস্ট ভালো আছে, আরাম করে খাওয়া যাবে, অসুবিধা কিছু নেই। ডাল বেশ পুরুই আছে, দেখুন দেখা যাচ্ছে কিনা জানি না, হ্যাঁ ডাল বেশ পুরুই আছে। এই যে দেখুন জিরা রাইস, তো জিরা রাইসে চালটা কিন্তু শক্ত আছে, শক্ত মানে চাল চাল, একটু নরম হলে ভালো লাগতো, ঠিকই আছে। এখন যে ট্রেনটি গেল হাওড়া বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস। এখন দিয়ে গেল সন্ধ্যেবেলা স্ন্যাক্স। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে এই যে এরকম একটা কচুরি রয়েছে প্যাকেটের ভেতর, সঙ্গে দিয়েছে এই টমেটো সস একটা, আর দিয়েছে একটা সঙ্গে দিয়েছে একটা ডায়েরি ক্রিমার অর্থাৎ দুধ বা চায়ের সাথে গলার জন্য, সঙ্গে আছে একটা চায়ের যেটা ডোবানোর জন্য টি ব্যাগ, আর সঙ্গে আছে চিনি। তো এই কাপ আর গরম জল এখনও দিয়ে যায়নি, ওটা একটু পরে দিয়ে যাবে, ততক্ষণে খাস্তা কচুরিটা খাই। এই যে খাস্তা কচুরি আর এই টমেটো সস। এই খাস্তা কচুরি এটা ভেতরে পুর দেওয়া আছে, কিন্তু এটা নরম হয়ে গেছে, ঠান্ডা আছে এবং নরম হয়ে গেছে। প্রচুর ছিটতে হচ্ছে দাদা করে কামড়ে, মানে ক্রাঞ্চি যে ব্যাপারটা সেটা একদমই নেই। টেস্ট কী বলবো, টেস্ট তো খারাপ নেই, শুধু জিনিসগুলো সময়ে পেয়ে গেলে হয়তো টেস্টটা ভালো থাকতো, এটা হচ্ছে ব্যাপার। আর এখানে কাপে করে গরম জল আর একটা স্টিক দিয়ে গেল, এবার আমাকে এগুলো কেটে কেটে ফেলতে হবে। তো এই যে চিনিটা আছে, এখানে আছে গুঁড়ো দুধ, অবশ্যই এই সব প্যাকেটিং জিনিসে কিন্তু এক্সপায়ারি ডেটও লেখা থাকে। এই যে এখানে আপনারা দেখে নেবেন যে এক্সপায়ারি ডেট ঠিক আছে কিনা। এটা চায়ের পুরো কালার চলে এসেছে।
এখন ট্রেন ফাঁকা ফাঁকা লাগছে, তার কারণ এই যে রুরা বলে একটা জায়গা আছে যেটা কানপুর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, এখানে ট্রেন আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। তাই স্টেশনের বাইরে সবাই মানে স্টেশনেই সবাই এখান থেকে নেমে দাঁড়িয়ে আছে, ওই জন্য কামরাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তাছাড়া পুরো ভর্তি আছে কামরা, ভর্তি মানে এমনি এক্সট্রা লোক নেই, মানে এমনি সিটে যতগুলো লোক ততগুলোর মধ্যেই। তো অনেক আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে জানি না, অলরেডি 40 মিনিটের ওপরে লেট হয়ে গেছে। এখানেই 10 মিনিট মতো লেট ছিল, এখানে আধ ঘন্টা দাঁড়িয়ে 40 মিনিট লেট হয়ে গেল। আর কতক্ষণ লেট করবে জানা নেই, দেখা যাক কতক্ষণ লেট হয়। S1 কামরায় এক ব্যক্তি খাবার খেয়ে অজ্ঞান হয়ে যান। স্টাফদের জানানোয় ডাক্তার এসে চেক আপ করে জানতে পারেন ওনার প্রেশার অনেক হাই, তাই উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। RPF অনেক রিকোয়েস্ট করে সেই ব্যক্তিকে ওই স্টেশনে নেমে চিকিৎসার জন্য এবং পরবর্তী ট্রেনে যাওয়ার ব্যবস্থা করে দেবে বলেছিলেন, কিন্তু ওই ব্যক্তি রাজি ছিলেন না। তিনি ওই ট্রেনেই হাওড়া যেতে চান, তাই ট্রেন এখানে 40 মিনিট দাঁড়িয়েছিল। এই ট্রেনের কামরা এবং বাথরুম ঘন ঘন পরিষ্কার করে যাচ্ছেন স্টাফরা। ট্রেন ভীষণই পরিষ্কার ছিল সবসময় এবং বাথরুমেও কোনো গন্ধ ছিল না। (440.1 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এখন এসে দাঁড়িয়েছে কানপুর সেন্ট্রালের 6 নম্বর প্ল্যাটফর্মে। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:54, অর্থাৎ নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 20 মিনিট দেরিতে এই ট্রেন কানপুরে ঢুকেছে। এর পরবর্তী স্টপেজ হচ্ছে দীনদয়াল উপাধ্যায় অর্থাৎ মুঘলসরাই। এটা 347 কিলোমিটার দূর কানপুর থেকে এবং যেতে সময় লাগবে 4 ঘন্টা 22 মিনিট। আর এর গড় গতিবেগ থাকবে 79 কিলোমিটার প্রতি ঘন্টা। এই কানপুর থেকে দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত মাঝে আছে 51টি ইন্টারমিডিয়েট স্টেশন এবং এখানে হল্ট হচ্ছে 5 মিনিট। যেহেতু ট্রেন লেট করেছে তাতে 5 মিনিট নাও দাঁড়াতে পারে। তো রাতের খাবার লাঞ্চ যেটা ডিনার সেটা দিয়ে গেল। তো দেখি কি কি দিয়েছে। আচ্ছা, রাইস আছে, এটা প্লেন রাইস আছে, মানে ওই জিরা রাইস আর নয়। ওইদিকে ভালো রাউন্ড থাক, ঢাকা থাক। দই আছে,
না, এটা নন ভেজই আছে, চিকেন আছে, এটা চিকেন ডিশ। আচ্ছা, নন ভেজই আছে, এটা চিকেন ডিশ। এটাতে আছে ডাল, আর এগুলো সব বন্দে ভারতের খাবার। এই যে আচার, এখানে এই যে চামচ আর টিস্যু পেপার, এখানে আছে রুটি, রুটি নয় পরোটা, হালকা গরম আছে, হালকা, যেহেতু অ্যালুমিনিয়াম ফয়েলে ছিল তাই হালকা গরম আছে। দুটো পরোটা দেওয়া আছে। আর টেস্ট আর কি বলবো, যেটা দিনে যেরকম ছিল সেরকমই, তবে হ্যাঁ এটা কানপুরে, সেহেতু টেস্টটা হয়তো একটু আলাদা হতে পারে। আমি দেখে বলি কেমন টেস্ট আছে। দিনের খাবারটাই ঠিকঠাক ছিল, পরোটা ঠিকঠাক, ডালটা অতটা খাস নয়। চিকেন 2 পিস, কিন্তু চিকেন আবার গরম আছে, খুব বেশি না, মোটামুটি গরম আছে। চিকেন ঠিকঠাক আছে, চিকেনটা দিয়ে খাওয়া যাবে। তো খাবার দাবার খেয়ে নিই। নিউ দিল্লি থেকে 787.3 কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 15 মিনিট দেরিতে, অর্থাৎ 11:17 পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত। এখানে এই ট্রেনে হল্ট 10 মিনিট। এর পরবর্তী স্টেশন পাটনা, যার দূরত্ব এখান থেকে 211.4 কিলোমিটার, এবং এই পথ পাড়ি দিতে সময় লাগবে 2 ঘন্টা 43 মিনিট, অর্থাৎ গড় গতিবেগ থাকবে 78 কিলোমিটার প্রতি ঘন্টা। আর মাঝে থাকবে 51টি ইন্টারমিডিয়েট স্টেশন। এবার ঘুমিয়ে পড়ব। শুভরাত্রি। আর এখানে আরেকটা যেটা বলার ছিল, যে এখানে এক্সট্রা কোনো কিন্তু লোক নেই, যতগুলো সিট ততগুলোই লোক, প্লাস আরএসি তো রয়েছেই, যেমন আমার নিজেরই আরএসি রয়েছে। আর তাছাড়া 1-2 লোক যেটা এক্সট্রা ছিল সেগুলো টিটি তাদেরকে নামিয়ে দিয়েছে বা অন্য কোথাও চলে যেতে বলেছে। এখানে আর এক্সট্রা লোক কিন্তু নেই। ট্রেন থামতেই হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি ট্রেন পাটনা পৌঁছে গেছে। নিউ দিল্লি থেকে 998.7 কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 30 মিনিট দেরিতে, অর্থাৎ 2:25 পাটনা জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় ট্রেন। এখানে 10 মিনিট দাঁড়িয়ে রওনা দেয় পরবর্তী স্টেশন জসিডির উদ্দেশ্যে। এখান থেকে জসিডি 220.8 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে 3 ঘন্টা 57 মিনিট, এবং গড় গতিবেগ থাকবে 56 কিলোমিটার প্রতি ঘন্টা। আর মাঝে থাকবে 68টি ইন্টারমিডিয়েট স্টেশন।
সুপ্রভাত। নিউ দিল্লি থেকে 1219.5 কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 10 মিনিট দেরিতে অর্থাৎ 6টা বেজে 12 মিনিটে জোশিডি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় ট্রেন। এখানে 2 মিনিট দাঁড়িয়ে রওনা দেয় পরবর্তী স্টেশন আসানসোল জংশনের উদ্দেশ্যে। এখান থেকে আসানসোল 110.5 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে 2 ঘন্টা 31 মিনিট, অর্থাৎ গড় গতিবেগ থাকবে 44 কিলোমিটার প্রতি ঘন্টা, আর মাঝে থাকবে 21টি ইন্টারমিডিয়েট স্টেশন। তেরোশো 30.1 কিলোমিটার পথ অতিক্রম করে এখন ট্রেন এসে দাঁড়িয়েছে আসানসোলের 6 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে টাইম ছিল 7টা বেজে 35, এখন বাজে 8টা, অর্থাৎ নির্ধারিত সময় থেকে 25 মিনিট দেরিতে চলছে ট্রেন। মানে ট্রেন অনেক মেকআপ দিয়েছে, যেখানে 1 ঘন্টা 40 মিনিট লেট ছিল সেখানে 25 মিনিট, হাওড়া যেতে যেতে আরও কম সময় হয়ে যাবে। তো এখন তো ধরুন ট্রেন মোটামুটি এরপরে 10টা 35-এ হচ্ছে আপনার হাওড়া, আর 200 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স, 2 ঘন্টা 50 মিনিট সময় লাগবে। মাঝে থাকবে 61টা ইন্টারমিডিয়েট স্টেশন এবং এর গড় গতিবেগ থাকবে 68 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই ট্রেনে আসানসোলের পরেই ব্রেকফাস্ট দেয়, তো আমরা আগে থেকে রিকোয়েস্ট করেছিলাম ব্রেকফাস্টটা দেওয়ার জন্য, তাই আসানসোলে আগেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, মানে শুধুমাত্র আমাদেরকে, বাকি তো আসানসোলে পরেই দেবে। আর এখানে ট্রেনে ভিড় বলতে গেলে কোনো এক্সট্রা লোক ছিল না। কালকে যে আরপিএফ যারা চেপেছিলেন তারা ভালো রকম ব্যাগটা চেক করছিলেন এবং ভালো রকম সিকিউরিটি ছিল, আর সঙ্গে টিটিও ছিল। যারা অবাঞ্ছিত যে ব্যক্তিগুলো ছিল তাদেরকে কিন্তু বের করে দিয়েছে। তো নিট অ্যান্ড ক্লিন, বাথরুম থেকে শুরু করে কামরা সব পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। এদিকে নিউ দিল্লি হাওড়া দুরন্ত, এদিকে নিউ দিল্লি হাওড়া রাজধানী, পাশাপাশি দুটো, একই ডেস্টিনেশন, দুজনেই একসাথেই চললো। আজকের এই দুরন্ত এক্সপ্রেসের যাত্রা কেমন লাগলো? আপনারাও কি কখনো এই ট্রেনের যাত্রী হয়েছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ কাহিনীতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।